আসসালামু আলাইকুম। আজ রান্না করে দেখাবো ইলিশ মাছ রান্না। এভাবে ইলিশ মাছটা রান্না করলে ইলিশ মাছের স্বাদ, ফ্লেভার, কালার সবই ঠিক থাকে। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আর ভালোভাবে একটু গরম করে এরপরে কিছু রান্নার তেল দিয়ে দিয়েছি। ইলিশ মাছটা আমি কেটে ধুয়ে নিয়েছি আর এখন হালকা একটু হলুদ আর লবণ মেখে নিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এর ভিতরে ইলিশ মাছটা দিয়ে দিলাম। হালকা একটু এপাশ আর ওপাশ করে একটু ভেজে নেব, অতিরিক্ত বেশি ভাজবো না। ইচ্ছে হলে আপনি কাঁচাও ভুনা করে খেতে পারেন, সেটাও আমার চ্যানেলে ভিডিও আকারে দেওয়া আছে। তবে এভাবেও খেতে ভালো লাগে। এই যে হালকাভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব আমরা সাবধানে। মাছটা জাস্ট একটু তেলের ভিতরে লাগবে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। কালারটা একটু চেঞ্জ হয়েছে, আমরা বেশি মচমচা করে ভাজবো না। ইলিশ মাছের ভিতরে কিছু ডিম ছিল, সেগুলোও আমি এখানে দিয়ে দিলাম ডিমগুলা। আর এখন মাছগুলো আমি অন্য পাত্রে আর তুলে নিব না। যারা নতুন রাঁধুনি তারা এভাবে রান্না করতে পারেন। এখন চুলা রাসটা একেবারে লোতে করে আমি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সবসময় মনে রাখবেন ইলিশ মাছের ভিতরে কিন্তু বাড়তি মশলা খেতে একেবারেই ভালো লাগে না। ইলিশ মাছের কিন্তু স্বাদ নিজস্ব যেটা থাকে সেটা নষ্ট করে ফেলে। এখন আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু নেড়ে নিব পেঁয়াজের যাতে কাঁচা গন্ধটা চলে যায়। ইচ্ছে হলে আপনারা মাছটা তুলেও এর ভিতরে পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে একটু ভেজে নিতে পারেন। তো আমি সহজের জন্য এভাবেই করে নিলাম। পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, যেহেতু লবণটা আমি আগে দিয়েছি। 2টো টমেটো দিয়ে দিলাম। 1 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর এখানে 1 চামচের একটু বেশি 1.5 চামচ দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া। এখন নর্মাল পানি দিয়ে দিব। পানিটা দিয়ে একটু মিশিয়ে দিব এভাবে। দেখুন কত সহজে রান্না করা যায়। আপনি কিন্তু মাছটা তুলে এক্সট্রাভাবে ভুনার মশলার দরকার নেই, এভাবে রান্না করে নিতে পারেন। চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে ঢাকনা খোলা অবস্থাতেই 3 থেকে 4 মিনিটের মতো এটি জাল করে নেব। এরপরে চুলার আঁচটা একেবারে লোতে করে ঢাকনা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট কি 4 মিনিট রেখে দিব। তাহলে হবে কি উপর থেকে তেলটা উঠে আসবে। আর নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে নেবেন। এরপরে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে চুলার থেকে নামিয়ে একপাশে রেখে দিব। এই তো খুবই মজার ইলিশ মাছ রান্না হয়ে গিয়েছে। এভাবে ইলিশ মাছটা একবার হলো রান্না করে খেয়ে দেখবেন। এর ঝোলটা আর এক টুকরো মাছ নিয়ে গরম ভাত খেয়ে দেখবেন, সত্যি স্বাদ, ফ্লেভার সবই পাবেন। কারণ এই যে হালকা মশলাতে ইলিশ মাছটা কিন্তু রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। যখন ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, রসুন অনেক কিছু দিবেন, ইলিশ মাছের নিজস্ব যে ফ্লেভারটা থাকে সেটাই নষ্ট হয়ে যাবে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালোই লাগবে। আর রান্নাটাও কত সহজেই আমি দেখিয়েছি। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটি অবশ্যই ফলো দিয়ে দিবেন। দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।